সত্যজিৎ মুখার্জির মন ভোলানো ইমোশনাল কথার প্যাচে পড়েছে পরশুরাম। পরশুরাম বুঝতে পারছে না সত্যজিৎ মুখার্জির এই মিষ্টি মিষ্টি কথার আড়ালে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। পরশুরামের এমন নির্বোধ কাজের জন্যই অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, একের পর এক পিঞ্চ করে কথা শোনাচ্ছে। এমনকি আয়ুষীও পরশুরামকে অপমান করতে ছাড়ছে না। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী কর্ণ চ্যাটার্জিকে ধমক দিয়ে বলে, আপনি আমার দিদি সম্পর্কে কি জানেন? হ্যাঁ, আপনি জানেন আমার দিদির জীবনের অতীত সম্পর্কে? সে কতটা কষ্ট পেয়েছে, কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছে, আপনি কি সেটা জানেন? আজ থেকে 10 বছর আগে আমার দিদির বিয়ে হয়েছিল। বিদায়ের পরে রাস্তায় আমার জামাইবাবু অ্যাক্সিডেন্টে মারা যান। আর তারপর থেকেই আমার দিদির জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা নেমে আসে। শ্বশুরবাড়ির লোকজনেরা আমার বিধবা দিদিকেই বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর থেকে আর কখনোই তার আমার দিদির খোঁজ নেয়নি, জানতে চাইনি আমার দিদি কিভাবে আছে, কেমন আছে। আর আপনি আজ এসেছেন আমার দিদির বিয়ে নিয়ে কথা বলতে? কর্ণ চ্যাটার্জি তটিনীর কথা শুনে বলে, তোমার কথা শুনে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম তটিনী। এই দেখো না, আমার চোখ বেয়ে জল ঝরছে। কর্ণ চ্যাটার্জির এমন উপহাসমূলক কথা শুনে তটিনী আরও রেগে যায়। তটিনী কর্ণ চ্যাটার্জি বলে চিৎকার করে ওঠে। কর্ণ তখন আরাধ্যাকে বলে, তোমার বড়দি না শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছে, ওনাকে এমন কর্ণ চ্যাটার্জি বলে চিৎকার করতে বারণ করো, নইলে আবার দেখা যাবে তোমার দিদির বিপি হাই হয়ে যাবে। তখনই সেখানে আসে পরশুরাম। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে নিজের জায়গা বুঝিয়ে দেয়, কিন্তু পরশুরামও একটা সময় পরে থামতে বাধ্য হয় যখন সেখানে আসে আয়ুষী। আর আয়ুষী পিঞ্চ করে পরশুরামকে কথা বলে। আসলে এই আয়ুষী এতটাই নিখুঁত অভিনয় করেছিল যে পরশুরাম ভেবেছিল আয়ুষী শুধরে গেছে। আর এই আয়ুষীকে বাঁচানোর জন্যই বারবার নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল পরশুরাম। আর আজ এ আয়ুষী একজন বড় ক্রিমিনালের মতন নিজের রূপ পাল্টেছে। শুধু তাই নয়, আয়ুষী এখন পরশুরামকে যখন তখন অপমান করছে। তাই এই পুরো বিষয়টা পরশুরামের সহ্য করতে খুবই কষ্ট হচ্ছে, কারণ পরশুরামের ইচ্ছে করছে এই অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে। শুধুমাত্র তটিনী আর সত্যজিৎ মুখার্জির কথার প্যাচে পড়ে পরশুরাম সেটা করতে পারছে না। ফলত পরশুরাম ভেতরে ভেতরে যন্ত্রণায় ছটফট করছে। আয়েশির চ্যাটাং চ্যাটাং কথা শুনে তটিনী বলে, আয়েশি একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। তোর মতন গিরগিটি আমি আগে কখনো দেখিনি। আরাধ্যা আয়েশিকে বলে, পরিবেশ নষ্ট করবি না। অন্যদিকে আয়েশি তো বারবার হেসে হেসে পরশুরামকে অপমান করেই যাচ্ছে। এরপরে আরাধ্যা সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। তটিনীও সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। মহিতোষ মজুমদার নন্দিনীকে বলে, তো আইনজীবী ম্যাডাম, আপনি এখন আইনজীবী থেকে বিবাহজীবী হলেন, তাই তো? পরশুরাম বলে, বিবাহজীবী মানে? মহিতোষ মজুমদার বলে, ধরে নাও এটা একটা নতুন শব্দ, এই শব্দটা আমিই তৈরি করলাম। বিবাহজীবী মানে বিবাহ করে যে জীবন যাপন করে। এখন আমাদের লয়ার ম্যামও তো সেটাই করবেন, হাতা খুন্তি সংসার, তাই না? এই বলে মহিতোষ মজুমদার নন্দিনীকে পিঞ্চ করে কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। আর নন্দিনী অঝরে কাঁদতে থাকে। সবাই চলে গেলে তটিনী নন্দিনীকে শান্ত হতে বলে। নন্দিনী বলে, আমি এসব কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে? তটিনী বলে, তোর এখন কিচ্ছু বুঝতে হবে না দিদি, শুধু তুই নিজের বিয়েতে মন দে। অন্যদিকে দেখানো হয় পরশুরাম ড্রয়িং রুমে আসতেই সত্যজিৎ মুখার্জি পরশুরামের সামনে দাঁড়ায়। সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলে, আমি এমনটাই চেয়েছিলাম বাবা, তুমি নিজ হাতে আমার বড় মেয়ের বিয়ের দায়িত্ব নিয়েছ, একে একে সব কাজ করছো, সব দায়িত্ব পালন করছো। আজ আমি খুব খুশি তুমি আমার সন্তানের দায়িত্ব পালন করছো। আমার তো ছেলে নেই, তুমিই আমার ছেলে, তুমিই আমার ব্যবসার দায়িত্ব নেবে। সত্যজিৎ মুখার্জির এত বড় বিজনেসের দায়িত্ব পরশুরামকে দিতে চাইছেন তিনি, এমনকি স্পেশাল ব্রাঞ্চের কাজটাও ছাড়তে বলছেন। এই সব কিছু কি শুধুমাত্র পুত্রস্নেহ, নাকি সত্যজিৎ মুখার্জির গভীর কোনো ষড়যন্ত্র? এটা বুঝতে পারছে না বলরাম। তবে বলরামের মনে খটকা লেগেছে, সত্যজিৎ মুখার্জি হঠাৎ করে এতটা ভালো মানুষ হয়ে গেলেন, যেন উপন্যাসের কোনো এক চরিত্র। কিন্তু এটা কি সত্যিই সম্ভব?
একজন মানুষ কি রাতারাতি এতটা ভালো হয়ে যেতে পারে যে পরশুরামকে নিজের ব্যবসার একজন শরিক করতে চাইছেন? নাকি সত্যজিৎ মুখার্জির মধ্যে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? পরশুরাম যাতে স্পেশাল ব্রাঞ্চে আর না থাকে সেটাই তিনি করতে চাইছেন। যদিও পরশুরাম বলরামকে বলে, তুই এত সন্দেহ করা বন্ধ কর, কিন্তু বলরাম বলে, আমি তো তোরই চেলা, সন্দেহ না করে আর কি করব বল, সন্দেহ তো জাগছেই। যাই হোক, এই সব কিছু আমাকেই ভাবতে দে, তুই বরং তোর বড় শালিকার বিয়ে নিয়ে ভাব। অন্যদিকে দেখানো হয় নন্দিনীকে ঘিরে সবাই গান গায়। তটিনী মনে মনে ভাবে, দিদি তোর মুখের এই হাসি খুশি আমি হারিয়ে যেতে দেব না। চিরকাল তুই যাতে ভালো থাকতে পারিস, সুখে থাকতে পারিস, আমরা সেই চেষ্টাই করব। তখনই সেখানে আসে আয়ুষী। আয়ুষী বলে, আমি একটা সারপ্রাইজ দেব, এখানেই তোর অপেক্ষা কর। এই বলে আয়ুষী ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পরশুরাম আসে আলমারির চাবি নিতে, কারণ তটিনীর মা আলমারি থেকে শাড়ি গয়না বের করবে। আর যদিও পরশুরামের এমন কাজ দেখে আয়ুষীর মা এমনকি প্রার্থনা তাকে পিঞ্চ করে কথা শোনাতে থাকে, অপমান করে। এমন কথা ওঠে যে পরশুরাম সত্যজিৎ মুখার্জির ব্যবসা পাওয়ার লোভেই এত কাজ করছে, অপরাধীদের ছাড় দিয়েছে। যেসব কথা অপমানজনকভাবে তটিনী আর পরশুরামের গায়ে বিধে। যদিও পরশুরামকে বারবার শান্ত হতে বলে তটিনী। এরপরেই সেখানে আসে আয়ুষী। আয়ুষীর সাথে করে বিজিতকে নিয়ে এসেছে। এটাই ছিল আয়ুষীর সারপ্রাইজ, যেটা দেখে পরশুরামের গা রাগে জ্বলে ওঠে। পরশুরাম তেড়ে যায় বিজিতকে আঘাত করতে, কারণ এই বিজিতই পরশুরামের বোন শিবানীকে শেষ করেছিল। আর সেই বিজিত এতদিন বাদে পরশুরামের সামনে দাঁড়িয়ে আছে। পরশুরাম বিজিতের দিকে তেড়ে গেলে তটিনী পরশুরামকে শান্ত হতে বলে। তটিনী পরশুরামকে বলে, প্লিজ আর কোনো অশান্তি করো না। তখনই তটিনী আয়ুষীকে বলে, তুই এখানে বিজিতকে কেন এনেছিস? পরশুরাম বলে, এখানে তো বিজিতের আসার কথা ছিল না। আয়ুষী বলে, তুমি যদি এই বাড়ির জামাই হয়ে এই বাড়িতে আসতে পারো, তো আমার বর কেন আসবে না? সেও তো এই বাড়ির জামাই। আয়ুষীর কথা শুনে সবাই বুঝতে পারে আয়ুষী বিজিতকে ভালোবাসে, আর এই বিয়েটাও সে মেনে নিয়েছে। তার মানে এতদিন আয়ুষী যে কথাগুলো বলতো সবটাই ছিল তার ছলনা, কুমিরের কান্না। পরশুরাম বলে, আমি এই বিজিতকে সহ্য করতে পারছি না। তোমরা আমার ধৈর্যের পরীক্ষা নিও না, এমন কোনো কাজ করো না যাতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তখনই সেখানে আসে সত্যজিৎ মুখার্জি। বাবা জীবন বলে পরশুরামকে আবারও ন্যাকা কান্নায় কথা বলতে থাকে। ইমোশনাল কথাতে পরশুরাম নিজের রাগ কন্ট্রোল করে। এরপরেই সত্যজিৎ মুখার্জি পরশুরামকে নিয়ে ঘরে যায়। আলমারি থেকে গয়না বের করা হয়। আর তারপরেই তটিনীর মা পরশুরামকে বলে, তুমি যোগ্য ছেলের মতন কাজ করছো। তোমার মা সত্যিই রত্নগর্ভা, তোমার মতন সন্তানকে জন্ম দিয়েছেন। আমার বর তো সারাক্ষণ শুধু তোমার নামই করছে বাবা। আমার বর তটিনীর বাবা তোমার প্রতি খুব খুশি। পরশুরামের মনে খটকা লাগে, হঠাৎ করে এই পরিবারের মানুষজন এতটা ভালো হলো কি করে? এই সবটাই কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।